মন্দিরের সিঁড়ি দিয়ে নামছি আবার। ऊपर भोलेनाथ जी मंदिर, भोलेनाथ जी का मंदिर है, लॉर्ड शिवा। এই পুরো ইলোরা ঘুরতে গেলে একটা দিন পুরো লাগবে, এর সঙ্গে আরও একটা দিন পুরো রাখতে হবে অজন্তা ঘোরার জন্য। অজন্তা ইলোরা দুটো একসাথে, এইটা নিয়ে পরে আমি একটা ভিডিও করব, আপনারা যদি বলেন। কেভ নাম্বার 16 এখানে, ওই যে কেভ। আমি বাইরে থেকে যতটা পাচ্ছি দেখাচ্ছি। 10 नंबर में जो है ना 1 से लेके 12 तक का है। আমি আজকে আমার হাতে টাইম খুবই কম, আমি সামনাসামনি যেটুকু বাইরের দিকটা দেখাচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো বাইরেটা, সব থেকে বড় ব্যাপার আজ থেকে কয়েক হাজার বছর আগে মানুষের যে চিন্তা ভাবনা কতটা কঠিন এবং শক্ত সামর্থ্য ছিল, এইসব নিদর্শনগুলো দেখলে বোঝা যাচ্ছে। তারা পাহাড়কে কেটে এত সুন্দর নিদর্শন বানিয়ে রেখে গেছে। এখানটা হচ্ছে কেভ নাম্বার 15। এখন পাহাড়কে কাটতে গেলে কত উন্নত মানের মেশিন বেরিয়ে গেছে। এখন উন্নত মানের মেশিন দ্বারা কাটা হয়, কিন্তু আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন এইসব নিদর্শন তৈরি করা হয়েছিল বা তাদের থাকবার জন্য এইসব বাসগৃহ তৈরি করা হয়েছিল, তখন কোনো মেশিন ছিল না। তখনও মানুষ এইসব বাসগৃহ নিদর্শন বানিয়েছে, পাহাড়কে কেটে তার মধ্যে থেকেছে। কেভ নাম্বার 14। ম্যাম, এই চত্বরে মোটামুটি কতগুলো কেভস আছে? ম্যাম বলছেন অনেকগুলো। 13। কত ঠান্ডা, ঠান্ডা না? এখন আমাদেরকে ঠান্ডায় থাকতে গেলে এসি লাগাতে হয়, আর এখানটা এমনিতেই ঠান্ডা। এই পুরো পাহাড়টাই কেভসে ভর্তি। যত এগোবো ততই পাবো।
খুবই টাইম শর্টের জন্য আমি দেখাতে পাচ্ছি না। এই ইলোরা ঘুরতে গেলে একটা দিন পুরো কম পড়ে যায়। তার সঙ্গে যদি অজন্তাও করি তাহলে তো মোটামুটি ঘুরতে গেলে আমি মনে করছি 3 দিন তো লাগা উচিত, খুব বেশি হলে 2 দিন লাগবেই। এখানে ছোট বড় অনেক কেপস আছে, প্রচুর কেপস। এই পাহাড়টা পুরোটা জুড়েই ইলোরা কেপসে ভর্তি। আজকে টাইম শর্টের জন্য আমি বেশি দেখাতে পাচ্ছি না। আমি কথা দিচ্ছি যদি আপনারা চান তো আমি এসে আবার ভিডিও করে আপনাদের সামনে দিতে পারবো। আপনারা সঙ্গে থাকলে তবেই আমি পারবো, নাহলে পারবো না। আমার হাতে আর টাইম নেই বেশি, সেই জন্য আমি বেশি ভিডিও করতে পারছি না, বেশি আপনাদের দেখাতে পারছি না, পুরোটা ঘুরে দেখাতে পারছি না। আমি এই ইলোরা থেকে এখন বেরোচ্ছি। এখন আমরা যাব বড় বাবার সব থেকে প্রিয় গাঁও। বড় বাবা বলতে শনিদেব, আমি তাকে বড় বাবা বলি। বড় বাবার সব থেকে প্রিয় গাঁও, সেখানে আমি যাব এবং যাত্রাপথে যেটুকু নিদর্শন পাবো দেখাবার মতন সেগুলো সব আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব।